যারা আল্লাহ তাআলার হুকুমকে, আল্লাহ তাআলার বিধানকে লঙ্ঘন করে তাদের পরিণাম কি হবে, তাদের ভয়াবহতা কি হবে সে সম্পর্কে আল্লাহ তাআলা বলতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাব, হে রাসূল আপনি কি তাদেরকে দেখেননি যাদেরকে কিতাবের অংশ দেওয়া হয়েছে, ইউদাউনা ইলা কিতাবিল্লাহি, আর তারা আল্লাহ তাআলার কিতাবের দিকে আহ্বান করে, লিয়াহকুমা বাইনাকুম, তাদের মাঝে মীমাংসা করার জন্য, ফয়সালা করার জন্য, সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, অতঃপর তাদের মধ্য থেকে একটা দল এইভাবে পৃষ্ঠা প্রদর্শন করে, ওয়াহুম মুআরিদুন, এবং তারা অমান্য করে। এই আয়াতের শানে নজুল হচ্ছে, আয়াতের নাজিলের কারণ হচ্ছে আল্লাহ রাসূল যখন মদিনার মধ্যে ইসলামের দাওয়াতি কাজ করতেছেন, ইসলামের দ্বীনের দাওয়াত মানুষদেরকে দিতেছেন, তখন ইহুদিদের মধ্য থেকে কয়েকজন ব্যক্তি আসি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট একটা মাসালা জিজ্ঞাসা করছে। মাসালাটা হচ্ছে, মদিনার মধ্যে সম্ভ্রান্ত দুইজন ইহুদি, একজন নারী একজন পুরুষ, তারা ব্যভিচারে জেনায় লিপ্ত হয়েছে, গুনাহের কাজে লিপ্ত হয়েছে। হওয়ার পরে তাদের ভিতরে যখন মতনৈক্য দেখা দিয়েছে যে এদেরকে কি শাস্তি দিবে, একজনে এক রকমের কথা বলে, তখন তারা এর সমাধান করার জন্য তারা শেষ পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসি বলতেছে যে এই দুইজন নারী পুরুষ তারা জেনায়ের কাজে লিপ্ত হয়েছে, গুনাহের কাজে লিপ্ত হয়েছে, এদের বিচার কি হবে সেটা আপনি সমাধান করে দেন। যখন আল্লাহ রাসূলের কাছে তারা বিচারের জন্য স্বর্ণপন্ন হয়েছে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলছে রজম করো। রজম বলা হয় মাজা পর্যন্ত মাটির মধ্যে গেড়ে তারপরে পাথর নিক্ষেপ করি তাকে হত্যা করা, এটাকে রজম বলা হয়। সঙ্গে সার, এভাবে হত্যা করার নির্দেশ দিচ্ছে আল্লাহ রাসূল। এখন আল্লাহ রাসূল যখন এই নির্দেশ দিছে, দেওয়ার পরে ওই ইহুদিরা আল্লাহ রাসূলের এই বিধানটা মানতে রাজি হয়নি। তাদের মধ্যে থেকে একটা দল এটা বিরোধিতা করেছে, অমান্য করে তারা চলে গেছে। তখন তারা যখন আল্লাহ তাআলার এই আল্লাহ রাসূলের এই বিধানটা তারা যখন মানে না, তখন এর সঠিক সমাধানের জন্য আল্লাহ রাসূল বলছে যে ঠিক আছে, তোমরা তোমাদের তাওরাত নিয়ে আসো। তাওরাতের মধ্যে এই ব্যাপারে কেউ যদি জেনায় লিপ্ত হয় তার পরিণাম কি হবে, তার শাস্তি কি হবে, তোমাদের তাওরাতের আলোকে বিচার করা হবে। তখন তাদের তাওরাত নিয়ে আসা হয়েছে। এখন আল্লাহ রাসূল ইহুদিদেরকে প্রশ্ন করছে, তোমাদের তাওরাত পড়ার জন্য কে বেশি পারদর্শী, কে বেশি এই ব্যাপারে অভিজ্ঞ? তখন বলছে আমাদের নামক ইবনে সুরিয়া, এই ফদক থেকে ইবনে সুরিয়া নামে একজন ব্যক্তি আছে, এই ব্যক্তি খুবই পারদর্শী তাওরাতের ব্যাপারে, সে তাওরাতের পণ্ডিত, অতএব তাকে ডেকে নিয়ে আসো। তখন আল্লাহ রাসূল তাদেরকে বলছে ঠিক আছে, তাহলে ইবনে সুরিয়াকে তোমরা নিয়ে আসো। ইবনে সুরিয়া যখন আল্লাহ রাসূলের কাছে আসছে, এর আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে জানাই দিয়েছে তার নাম হচ্ছে ইবনে সুরিয়া, সে তাওরাতের ব্যাপারে পণ্ডিত, সে তাওরাতের ব্যাপারে জ্ঞান রাখে। ইবনে সুরিয়া এই ফদক থেকে যখন আল্লাহ রাসূলের দরবারে মদিনার মধ্যে আসছে, আসার পরে আল্লাহ রাসূল বলছে তোমার নাম কি ইবনে সুরিয়া? সে বলছে হ্যাঁ। তখন আল্লাহ রাসূল তাকে পুনরায় প্রশ্ন করছে তুমি কি তাওরাতের ব্যাপারে অভিজ্ঞ, তাওরাতের আলেম? তখন সে বলছে মানুষে আমার ব্যাপারে এমনটাই ধারণা করে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঠিক আছে, তুমি তাওরাত পড়ো, তাওরাত তেলাওয়াত করো। এবার ওই ব্যক্তি তাওরাত তেলাওয়াত করা শুরু করে দিয়েছে। তাওরাত তেলাওয়াত করতে করতে যেখানে রজমের আয়াত আসছে, রজমের বিধান আসছে, ওই জায়গার মধ্যে আসার পরে সে এইভাবে হাত দিয়ে ওই আয়াতখানাকে এইভাবে ডাকি রাখছে। ওই আয়াত পড়ে না পড়ে পরের আয়াতের থেকে পড়া শুরু করে দিয়েছে। সে যখন এই আল্লাহ তাআলার এই বিধানকে গোপন করছে, করার সাথে সাথে আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা নামক একজন সাহাবী এই জিনিসটা দেখছে। দেখার পরে সে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, সে রজমের আয়াতটা গোপন করেছে, সে রজমের হুকুমটা গোপন করছে, মানুষের নিকট প্রকাশ করেনি। তখন
আব্দুল্লাহ ইবনে সালাম তার কাছ থেকে তাওরাত নিয়ে আবার নিজে পড়ছে, পড়েই বলতেছে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছে কেউ যদি কোনো নারী পুরুষ এভাবে ব্যভিচারে জেনায় লিপ্ত হয় তাহলে তার শাস্তি হচ্ছে রজম করা, মানে মাজা পর্যন্ত তাকে মাটির মধ্যে গেড়ে তারপরে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করা। এই বিষয়টা যখন সকলের সামনে তাওরাত পড়ি আব্দুল্লাহ ইবনে সালাম জানাই দিয়েছেন আল্লাহ রাসূলের যে বিধান দিয়েছে, যেই সমাধান করে দিয়েছে যে ফয়সালা দিয়ে দিয়েছে, এই ফয়সালা তারা যখন মানতে পারেনি তখন তাদের তাওরাতের মধ্যে যখন এই জিনিসটা তাদের নিকট উন্মোচন করা হয়েছে, তাদের নিকট সঠিক সত্যটা যখন প্রকাশ করা হয়েছে, প্রকাশ করার পরেও তাদের মধ্য থেকে একটা দল এটার বিরোধিতা করছে, অমান্য করেছে, তারা ওই বিধান ওই হুকুম মানতে রাজি হয়নি। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করি জানাই দিয়েছে। মূলত তারা অমান্য করার কারণ হচ্ছে যে দুজন নারী পুরুষ জেনার মধ্যে লিপ্ত হয়েছে, এরা খুবই সম্ভ্রান্ত, টাকা পয়সার এদের অভাব নাই, বড়লোক অনেক ধনী লোক ছিল, যার কারণে অনেকে তাদেরকে এরকমের শাস্তি দিতে রাজি হয়নি, যার কারণে তারা আল্লাহ তাআলার ওই হুকুমকে ভঙ্গ করেছে, লঙ্ঘন করেছে। এই কারণে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করে জানাই দিতেছেন আলাম তারা ইলাল্লাযীনা উতু নাসীবাম মিনাল কিতাবে, হে রাসূল আপনি কি তাদেরকে দেখেননি যাদেরকে আমি কিতাবের কিছু অংশ দিয়েছি, ইউদআউনা ইলা কিতাবিল্লাহি, তারা আল্লাহ তাআলার কিতাবের দিকে যখন আহ্বান করে, লিয়াহকুমা বাইনাহুম, তাদের মাঝে যখন মীমাংসা করা হয়, তাদের মাঝে যখন ফয়সালা করা হয়, সুম্মা ইয়াতাওয়াল্লা ফারিকুম মিনহুম, তখন তাদের মধ্য থেকে একটা দল এভাবে পৃষ্ঠ প্রদর্শন করে, মানে তারা এখান থেকে পিছপা হয়ে যায়, ওই বিধানটাকে তারা মানতে চায় না। আরও এর মধ্যে কিছু কারণ আছে, তাওরাতের মধ্যে আরও বলা হয়েছে যে সর্বশেষ নবী হবে, যার নাম হবে মুহাম্মদ, যার নাম হবে আহমদ। তাওরাতের মধ্যে ইনজিলের মধ্যে এই সমস্ত এগুলা বলা হয়েছে। বলার পরেও এরা কিন্তু ওই আল্লাহ রাসূলের ওই হুকুমকে তারা, এই কোরআনের ওই হুকুমকে তারা মানতে পারে না, তাওরাতের ওই হুকুমকে তারা মানতে পারে না। তাওরাতের মধ্যে এই ব্যাপারে কথাবার্তা থাকা সত্ত্বেও তারা আল্লাহ রাসূলের উপরে ঈমান আনে না। এজন্য আল্লাহ তাআলা এদের গোমর ফাঁস করে দিয়ে বলেছেন এরা মূলত ঈমান আনবে না, এরা মূলত আপনার বিধানকে মানে নিবে না। কেন মানে নিবে না? ওয়াহুম মুরিদুন, এরা হচ্ছে অমান্যকারী, এরা আপনার আনুগত্য করবে না, আপনাকে মান্য করবে না, এদের মূল সমস্যা হচ্ছে এটাই। এখন যারা আল্লাহ তাআলার এই হুকুম বিধানকে অমান্য করে এদের পরিণাম কি হবে? আল্লাহ তাআলা আরো বলতেছেন যালিকা বিআন্নাহুম, এটা এই জন্য যে তাদের অমান্যর কারণে এখন তারা আল্লাহ রাসূলের ওই বিধানটা মানে না। কি কারণে মানে না আল্লাহ তাআলা সেটা বলতেছে, যালিকা বিআন্নাহুম, এটা এই জন্য যে ক্বালু লান তামাসসানান নার, তারা বলতেছে তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ইহুদিদের ধারণা যে তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না, জাহান্নামের শাস্তি তারা ভোগ করবে না। ইল্লা ইয়ামাম মা'দুদাত, যদি না জাহান্নামের আযাব তাদেরকে স্পর্শ করে অল্প কিছুদিন ব্যতীত, মানে অল্প কিছুদিন তাদেরকে শাস্তি দিবে, এরপরে তাদেরকে আর জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া হবে না। এটা ইহুদিদের এই ধারণা। এই কারণে তারা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করে। অমান্য করার উদ্দেশ্য হচ্ছে যে আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামের কোনো শাস্তি আযাব আমাদেরকে দিবেন না। যদি না কোনো কারণে আমাদেরকে জাহান্নামের শাস্তি আযাব দিয়ে থাকে তাহলে অল্প কিছুদিন দিবে। এখন অল্প কিছুদিন কতদিন? তাদের ধারণা তাদেরকে যদি না জাহান্নামের শাস্তি দেওয়া হয় সর্বোচ্চ 40 দিন। কেননা তাদের পূর্বপুরুষরা মানে তারা ওই হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তাওরাতের জন্য তুর পর্বতে গিয়েছেন তখন এরা গোবৎস পূজা করছে 40 দিন পর্যন্ত। তো ওই কারণে তারা বলতেছে যদি না আমাদেরকে শাস্তি দেওয়া হয়, আযাব দেওয়া হয়, তাহলে 40 দিনের বেশি দিবে না। তো এই কারণে তারাই আল্লাহ রাসূলের ওই হুকুমটা লঙ্ঘন করে। তাদের ধারণা হচ্ছে তাদেরকে কোনো জাহান্নামের শাস্তি আযাব স্পর্শ করতে পারবে না। আসল কথা হচ্ছে অগররাহুম ফি দীনিহিম, তাদের এই
দিনের ব্যাপারে এই মন গড়া ধ্যান ধারণার কারণে তাদেরকে ধোঁকা ফেলেছে। মানে তাদের এই দিনের ব্যাপারে, মানে ইহুদিদের যে দিন, ইহুদি ধর্ম, তাদের এই ধর্মটা তাদেরকে ধারণা দেয় বা তারা মন গড়া একটা ধারণা করে জাহান্নামের শাস্তি আযাব তারা ভোগ করবে না। যদিও কিছুদিন শাস্তি দেয়, অল্প কিছুদিন দিবে, সর্বোচ্চ দিলে 40 দিন, এর বেশি শাস্তি দিবে না, এটা ইহুদিদের ধারণা। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন অগররকুম ফি দীনিহিম, তাদের দিন তাদেরকে ধোঁকায় ফেলেছে। তারা মানে তাদের মন গড়া ধারণার কারণে তাদের এই পরিণামটা হয়েছে। মা কানু ইয়াফতারুন, এবং এটার কারণটাই হচ্ছে এটাই যে তারা পরবর্তীতে যে আল্লাহ তাআলার যে হুকুম, যে বিধান তারা যেটা লঙ্ঘন করেছে, এই লঙ্ঘনের কারণে তাদের এই আল্লাহ তাআলার এই হুকুম, এই দিন, এই যে আল্লাহ রাসূল যে বিধানটা দিয়ে দিচ্ছে, বিধানটা দেওয়ার পরেও তারা কিন্তু ওই বিধানটা মানতে পারে না। তাদের একটাই ধারণা, তাদের এই দিন ধর্ম তাদেরকে গাফিল করে রাখছে, গোমরাহি করে রাখছে। তাদের একটাই ধারণা, পরকালে আল্লাহ তাআলা তাদেরকে কোনো রকম শাস্তি দিবেন না। এখন কথা হচ্ছে আল্লাহ তাআলা তাদের ব্যাপারে আরো স্পষ্টভাবে বলতেছেন ফাকাইফা ইজা জামা'নাহুম লিয়াউমিন, অতঃপর কিভাবে আল্লাহ তাআলা ইজা জামা'নাহুম তাদেরকে একত্রিত করবেন লিয়াউমিন, কিয়ামতের ময়দানে, যেদিন আল্লাহ তাআলা তাদের সকলকে পরকালে একত্রিত করবেন। করার পরে লা রাইবা ফি, ওই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাদের যে ধ্যান ধারণা তারা বলতেছে বা তারা করতেছে পরকালে তারা কোনো শাস্তির সম্মুখীন হবে না, এই কারণে আল্লাহ তাআলা বলতেছেন যেদিন আমি তাদের সকলকে সমবেত করব, একত্রিত করবেও, যে দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং ওই দিন আমি কি করব, ওয়াউফিয়াত কুল্লু নাফসিন, আমি প্রত্যেককে পরিপূর্ণভাবে দিয়ে দিব মা কাসাবাত, তারা যা অর্জন করেছে, তারা যা উপার্জন করেছে সেগুলো আমি পরিপূর্ণভাবে তাদেরকে দিয়ে দিব। যে যে আমল করেছে, যে যে কাজ করেছে তার পুরাটা প্রাপ্য সে পাইবে, কোনো অবস্থাতে কারোর উপর জুলুম করা হবে না। এবং আল্লাহ তাআলা পরের কথা এটাই বলছে ওয়াহুম লা ইউজলামুন, আল্লাহ তাআলা সেদিন কারোর উপর কোনো রকমের জুলুম করবেন না, নিপীড়ন করবেন না, কারোরকে কোনো অবস্থাতে কারোর উপর নির্যাতন করবেন না। যে যেটা কামাই করেছে সে সেটা শাস্তি ভোগ করতে হবে, এ ব্যাপারে কোনো অবস্থাতে কাউকে ছাড় দেওয়া হবে না। এই জন্য ইহুদিরা তাদের যে ধ্যান ধারণা, তাদের ধারণা একটাই যে আল্লাহ তাআলার বিধান যদি তারা লঙ্ঘন করে, আল্লাহ তাআলার বিধান যদি তারা মান্য না করে, তাহলে এই কারণে আল্লাহ তাআলা তাদেরকে পরকালের শাস্তি দিবেন না। তাদের ওই ধর্ম তাদেরকে এই ব্যাপারে গাফিল করে রাখছে, ওই ব্যাপারে তাদেরকে ধোঁকায় ফালাই রাখছে, এই কারণে তারা আল্লাহ তাআলার হুকুমকে মানতেছে না। এখনো যারা ইহুদি আছে তাদের ওই ধারণা এটাই। এই কারণে আল্লাহ তাআলা এই ব্যাপারে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তারা যেটাই করুক না কেন, পরকালে আমি তাদেরকে একত্রিত করব, ওই দিনের ব্যাপারে কোনো সন্দেহ নেই, সংশয় নেই। এবং ওয়াফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত, যে যেটা উপার্জন করবে, যে যেটা কামাই করেছে তাকে সেটা পরিপূর্ণভাবে দিয়ে দেওয়া হবে। ওয়াহুম লা ইউজলামুন, সেদিন কারোর উপর কোনো রকমের জুলুম করা হবে না এবং সেদিন কারোর উপর কোনো রকমের নির্যাতন করা হবে না। সকলের প্রাপ্য আল্লাহ তাআলা সকলকে সুন্দরভাবে বুঝিয়ে দিবেন।